এবার পুজো হবে অন্যরকম, সাজবে আলোয় ভালোবাসার শহর। গাইস, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণচন্দ্র শহর কৃষ্ণনগরের প্ল্যাটফর্মের ওভারব্রিজের ঠিক উপরে। আজকে আমি কেন এসেছি এখানে? আজকে রয়েছে জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী, সামনে কিন্তু রয়েছে জগদ্ধাত্রী পুজোতে, কালকে রয়েছে ষষ্ঠী। সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। কৃষ্ণনগর কিন্তু শুধু মাটির পুতুল নামেই বিখ্যাত নয়, কৃষ্ণনগরে রয়েছে ফেমাস জগদ্ধাত্রী পুজো। আর সেই জগদ্ধাত্রী পুজো কিন্তু আজকে রয়েছে পঞ্চমী, আগামীকাল থেকে ষষ্ঠী, অর্থাৎ আগামীকাল পুজো শুরু হবে। জগদ্ধাত্রী পুজোর কোথায় কী প্যান্ডেল হচ্ছে কৃষ্ণনগরে সবটা কিন্তু শেয়ার করব। আর এই ভিডিও কিন্তু থাকছে রুট গাইড, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আশা করছি বুঝতে পারবেন আপনারা কীভাবে আসলে আপনাদের সুবিধা হবে, কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে, সবটাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি বুঝতে পারবেন। চলুন বেশি কথা বলা শুরু করুন। আমি কিন্তু হেঁটে হেঁটেই চলে আসলাম কৃষ্ণনগর খনিজ পার্ক। এখানটা লেখা রয়েছে কৃষ্ণনগর পৌরসভা খনিজ পার্ক। আর এখানে কিন্তু যে গেট, জগদ্ধাত্রী পুজোর যে গেট, সেই গেট কিন্তু বাসের স্ট্রাকচার করা হয়েছে। আজকে পঞ্চমী, আগামীকাল কিন্তু ষষ্ঠী, আগামীকাল রয়েছে পুজো। আর এখানে কিন্তু ব্যানারও দেওয়া রয়েছে মা মহেশ্বরী, অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায়, আর ওই সাইড দিয়েও কিন্তু যাওয়া যায়। তো আমরা এই দিক দিয়ে যাব, প্রতি বছর আমরা এই দিক দিয়েই যাই। তো আমরা এই দিক দিয়ে যাবো আস্তে আস্তে। চলো, খনিজ পার্ক থেকে আমি চলে আসলাম গৌরীয় মঠ মোড়। আর এখানে কিন্তু রয়েছে গৌরীয় মঠ মোড়, প্রতি বছরই কিন্তু আমরা এখানে এসে থাকি। এই কিন্তু সেই মোড়। আপনারা যদি পায়ে হেঁটে দেখতে চান কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, খুব সহজেই কিন্তু পায়ে হেঁটে দেখতে পারবেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। মানে এখান থেকেই শুরু হচ্ছে, যে গেট থাকে সে লাইটিংয়ের গেট, সেই গেট কিন্তু এখান থেকেই শুরু হয়। তো আমরা এখন এদিক দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো। চলুন, মোড় থেকে কিন্তু আমি চলে আসলাম পায়ে হেঁটেই 100 মিটার দূরত্বে রয়েছে পল্লীশ্রী বারোয়ারি। তো পল্লীশ্রী বারোয়ারির বাইরের যে স্ট্রাকচার, প্যান্ডেলের যে স্ট্রাকচার, সেটা কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে বলা যায়। এই যে কিন্তু সামনে লেখা রয়েছে পল্লীশ্রী বারোয়ারি। আর এখান থেকে কিন্তু লাইটিংস যে গেট, সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই জায়গা থেকে। আর কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে। তো পল্লীশ্রী বারোয়ারির ভিতরে কাজ কতটা এগিয়েছে সেটা শেয়ার করব। চলুন যাই। বছর এখানে এসেছিলাম অষ্টমীর দিনকে, আজকে কিন্তু পঞ্চমী। আর সেই জন্য কিন্তু পল্লীশ্রী বারোয়ারির পুজো অ্যাকচুয়ালি অষ্টমী, নবমী, দশমী, এই 3 দিন হয়। তো আজকে এখানে আসার পর দেখতে পাচ্ছি কিন্তু পেন্টিংয়ের যে কাজ, সাইডে যে দেওয়ালে যে পেন্টিংয়ের কাজ করা হচ্ছে, সেগুলো কিন্তু হচ্ছে। এই দিকটা দেখতে পাচ্ছি এখানে আর্ট করছেন একজন শিল্পী। তো ভিতরে মায়ের প্রতিমারও কিন্তু কাজ চলছে, প্রতিমার কিন্তু এখনও মানে আনকমপ্লিট রয়েছে। আমরা দেখব প্রতিমার কতটুকু কাজ এগিয়েছে। চলো, ভিতরে কিন্তু খুব সুন্দর আর্ট করা হয়েছে, দুর্দান্ত লাগছে। ভিতরে যাবো, চলো। এই হচ্ছে মায়ের মন্দির। আর এখানে কিন্তু কাজ চলছে, এখানে ব্যানারে লেখা রয়েছে পল্লীশ্রী বারোয়ারি জগদ্ধাত্রী পুজো। এই যে, আর তারই পাশে কিন্তু মায়ের কাজ চলছে, একটু জুম করে দেখাবো। এই যে, তো পল্লীশ্রী বারোয়ারিতে কাজ জগদ্ধাত্রী পুজোর এই পর্যন্তই, আর কিন্তু দেখানোর বিশেষ কিছু নেই। আমরা চলে যাব নেক্সট প্যান্ডেলে। চলুন। বারোয়ারির মণ্ডপের ভিতরে কিন্তু মায়ের যে ফিনিশিংয়ের কাজ কিন্তু এখনও চলছে। আর তার যে উপরের যে কিছু মানে ভিতরের যে মণ্ডপের সাজসজ্জা থাকে, সেগুলোর কাজ কিন্তু হচ্ছে এখানটায়। এখানে মুকুটস, এগুলো সব কিছু রয়েছে। তো পল্লীশ্রী বারোয়ারি অ্যাকচুয়ালি অষ্টমী, নবমী, দশমী 3 দিন কিন্তু পুজো হয়। তো আমরা আগে চলে এসেছি, অর্থাৎ আজকে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী। তো অষ্টমী, পঞ্চমী পর্যন্ত যে প্রস্তুতি, সেটা কিন্তু এই পর্যন্তই দেখানো যাচ্ছে। আর বিশেষ কিছু দেখানোর নেই। এটা কিন্তু রয়েছে মায়ের মন্দির, মা কিন্তু এখানে রাখা হয় প্রতি বছরই। এই যে ফিনিশিংয়ের কাজ কিন্তু চলছে। মুখশ্রী কিন্তু দুর্দান্ত হয়েছে এবছরেও, প্রতি বছরই খুব সুন্দর হয়। যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর হবে। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল। শ্রী বারোয়ারির পরে আমি চলে আসলাম বউবাজার বারোয়ারির প্যান্ডেলের ঠিক সামনে। প্যান্ডেল কিন্তু পুরোটাই কমপ্লিট, বাইরে ভিতরে কিছু কিছু আনকমপ্লিট রয়েছে, সবটাই শেয়ার করব। দেখো খুব সুন্দর লাগছে। এবছরে বউবাজার বারোয়ারির থিম হচ্ছে রাঙামাটির কৃষ্টি। তো খুব সুন্দর লাগছে, ফোম দিয়ে কিন্তু কাজ করা হয়েছে, দুর্দান্ত লাগছে। বাইরেটা কিন্তু দেখা যাচ্ছে বড় আকারের একটা পালকির মতো দু সাইড দিয়ে ঘোরার মতো লাগছে। আর সাইড দিয়ে কিন্তু ঢোল
খড়তাল খুঁড়ি এগুলো তো বাজাচ্ছে, খুব সুন্দর মানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবছরে বাঁকুড়ার ডোকরা শিল্পকে এই প্যান্ডেলের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর উপস্থাপনা এবছরে বউবাজার বারোয়ারির। ভিতরে কতটা প্রস্তুত হয়েছে দেখাবো ঘুরে ঘুরে, চলুন যাবো ভিতরে। হয়েছে এবছরে বউবাজার বারোয়ারির, দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু এই যে আমি এই দিকটায় মানে এখান থেকে এন্ট্রেন্স রয়েছে, আস্তে আস্তে উঠবো, ভিতরে যাব। খুব সুন্দর লাগছে, ভিতরে যাব, দেখি ভিতরে কতটা প্রস্তুত হয়েছে। ভিতরে প্রথমে ঢুকতেই সুন্দর, উপরে কিন্তু সুন্দর ঝাড়বাতি দিয়েছে, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখে এবছরে। আর এই দিকটায় যদি দেখি আমি, এই দিকটা কিন্তু খুব সুন্দর সুন্দর করতাল ঝুড়ি করতাল বাজাচ্ছে। বাঁকুড়ার সেই শিল্পকে কিন্তু এখানে ফুটে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে কিন্তু ঢোল হাতে নিয়ে ঢোল বাজানোর চেষ্টা করা হচ্ছে, দেখো ঢোল বাজাচ্ছে, উপরেও কিন্তু তাই সেম একদম। অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন কিন্তু সবথেকে বেস্ট মোমেন্ট বলা হয়ে থাকে। প্রতিটি বছরই কিন্তু আমি এখানে এসে থাকি, প্রতি বছরই কিন্তু অষ্টমীর দিনকে আসি। আজ কিন্তু এসেছি পঞ্চমী, আজকে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী, অর্থাৎ অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন কিন্তু কৃষ্ণনগরে খুব ভালো মানে জমজমাট প্লাস ভিড় হয়ে থাকে। খুব সুন্দর লাগছে, উপরের যে ঝাড়বাতিগুলো সাজানো হয়েছে দুর্দান্ত লাগছে। ওর হাতে দিবি না, ওর হাতে ছবিটা দিচ্ছে। মায়ের কাজ কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে, মায়ের রঙের কাজ জুড়ে কিন্তু এখন কিন্তু আনকমপ্লিট রয়েছে। তো কিছু কিছু কমপ্লিট হয়েছে। প্রথম যে প্রলেপটা দেওয়া হয় সেই প্রলেপটা কিন্তু দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু জুম করে দেখাবো, এই যে এখনও কিন্তু আনকমপ্লিট রয়েছে, চক্ষুদান হয়নি এখনও পর্যন্ত। সাইডের যে কাজগুলো, ভিতরে সাজসজ্জা, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর। এই যে ফোম দিয়ে, পাট দিয়ে, শোলা দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু করা হয়েছে। এই যে ঢোল ঢোল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে এখানটায়, এখানেও কিন্তু সেম বাঁশি বাজানো হচ্ছে। এই যে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। বউবাজার বারোয়ারির পরে কিন্তু আমি চলে এসলাম বেজিখালি মোড়। আর বেজিখালি মোড় থেকে এই ডান দিকে যাবো, এই দিকটায় এই গাড়ি যাচ্ছে, এই দিকটায় যাবো। চলো চলে আসলাম বেজিখালি বারোয়ারি ক্লাবের ঠিক সামনে। ক্লাবের সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, অনেকটা হাইটের চূড়ার মতো লাগছে, অনেকটা বড়। এই সাইডে কিন্তু প্যান্ডেল হবে একটা। তো বেজিখালি বারোয়ারির প্রস্তুতি কিন্তু এই পর্যন্তই দেখা যাচ্ছে। আজ পঞ্চমীতে কিন্তু এই পর্যন্তই প্রস্তুতি হয়েছে, প্যান্ডেলের কাজ এ পর্যন্তই আপাতত দেখা যাচ্ছে। চলো যাবো নেক্সট প্যান্ডেলে। বারোয়ারির যে ক্লাব তার ঠিক সামনে, আর এখানে দেখা যাচ্ছে মায়ের যে মায়ের মুখমণ্ডলে কিন্তু লাগানো হয়েছে সবে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাবো, দেখো এখনও আনকমপ্লিট রয়েছে। চলো যাবো নেক্সট প্যানেল। মোড় থেকে আমি চলে আসলাম পাত্র বাজারের ঠিক নবজাগরণের ক্লাবের যে অ্যাকচুয়ালি ক্লাবের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে, পুরো বাড়িটা কমপ্লিট লাগছে। প্যান্ডেলের যে থিম রয়েছে সেই নাম কিন্তু জানা যায়নি, কী এখন বোঝা যাচ্ছে না। তো এই পর্যন্তই দেখা যাচ্ছে, পঞ্চমীর আগের যে প্রস্তুতি ছিল এই পর্যন্ত দেখা যাচ্ছে। চলে যাবো নেক্সট প্যান্ডেলে, চলুন যাওয়া যাক। বাজার নবজাগরণ সঙ্গের পরে আমি চলে এসেছি জসকোট বারোয়ারি, জসকোট মোড়।
প্যান্ডেল কিন্তু আনকমপ্লিট রয়েছে। অনেকটা উপরের যে স্ট্রাকচারগুলো দেখে মনে হচ্ছে অনেকটা মায়াপুরের মন্দিরের মতো, তো এখনও আনকমপ্লিট রয়েছে। অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন হয়, খুবই ধুমধাম হয়। তো আমরা আগে চলে এসেছি, আজকে রয়েছে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী। তো আর আগ পর্যন্ত যে প্রস্তুতি সেটা কিন্তু এই পর্যন্ত দেখা যাচ্ছে, কোনো কিছু দেখানোর নেই, এই পর্যন্ত দেখানো যাচ্ছে। চলে যাবো নেক্সট প্যান্ডেলে, চলো। থেকে চলে আসলাম পোস্ট অফিস মোড় অথবা ঘড়ির মোড়। ঘড়ির মোড় থেকে চলে যাব বুড়িমার যে প্যান্ডেল হয়, পুজো হয় সেখানে। এই বাঁ দিকে রয়েছে বুড়িমার দিকে যাওয়ার রাস্তা, এই বাঁ দিকটা, এই দিকে চলে যাবো আস্তে আস্তে, চলো। চলে আসলাম বুড়িমার মন্দিরে যাওয়ার যে প্যান্ডেল অর্থাৎ গেট, সেই গেটের সামনে। এই দিক দিয়ে কিন্তু আমি এই মাঝখান দিয়ে কিন্তু যাবো আসলে বুড়িমার সামনে, দেখি বুড়িমার প্রস্তুতি কতটা এগিয়েছে, চলো যাবো। হেঁটে চলে আসলাম বুড়িমার মন্দিরটির সামনে, যেখানে বুড়িমাকে তৈরি করা হচ্ছে, অর্থাৎ বুড়িমার যে মূর্তি সেটা কিন্তু তৈরি করা হচ্ছে এই জায়গাটায়। আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় প্রতি বছর। আর এখন কিন্তু বুড়িমার যে মূর্তি, সেই মূর্তির ফিনিশিংয়ের কাজ কিন্তু চলছে, সাথে সাথে উপরে কিন্তু প্যান্ডেল নির্মাণের কাজও কিন্তু চলছে। দেখতে পাচ্ছি এখানে বুড়িমার ফিনিশিংয়ের কাজ কিন্তু হয়ে গিয়েছে, এখন কিন্তু আনকমপ্লিট রয়েছে, রং কালারিং করা হয়নি এখনো। একটু জুম করে দেখাবো, এই যে বুড়িমার প্রস্তুতি কিন্তু চলছে। আজকে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী, অর্থাৎ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কিন্তু অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন কিন্তু পুজো হয়ে থাকে। এখানে কিন্তু প্রচুর দর্শকের সমাগম হয় এই জায়গাটায়, প্রচুর লোক, প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটায় ভিড় করে থাকেন। আর এই পাশে জুড়ে রয়েছে, হৃদয় জুড়ে রয়েছে বুড়িমা। এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে, আর তার অনুষ্ঠান কিন্তু হচ্ছে এই জায়গাটায়। কিন্তু করছে সেই বট গাছ, এই বট গাছে কিন্তু তারা মান্যত করে থাকে, তারা কিন্তু এই বট গাছে বেঁধে থাকে। আমরা এই দিকটা দিয়ে চলে আসলাম কিন্তু আস্তে আস্তে। আর এই জায়গাটায় দেখো মায়ের কাজ কিন্তু চলছে এই জায়গাটায়, চলো যাবো নেক্সট প্যান্ডেলে। এই হচ্ছে আমাদের বুড়িমা, কৃষ্ণনগরের বুড়িমার। এখনো আনকমপ্লিট রয়েছে, যেহেতু আজ পঞ্চমী। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর অষ্টমী, নবমী, দশমী 3 দিন কিন্তু পুজো হয়ে থাকে। খুবই জাগ্রত, খুবই জনপ্রিয়, খুবই পপুলার এই বুড়িমা। বুড়িমার পরে আমি চলে আসলাম আমিন বাজার। আমিন বাজারের এবছরের যে থিম সেটা হচ্ছে গুয়াহাটির বালাজি মন্দির, তিরুপতি বালাজি মন্দির। সেই বালাজি মন্দিরের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। আজকে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী কিন্তু এখানে খুব সুন্দর করে পুজো করা হয়। প্রচুর মানুষের কিন্তু ভিড় হয় প্রতি বছর এই প্যান্ডেলে। কৃষ্ণনগরের প্যান্ডেল বলতে পারে। কৃষ্ণনগরের আমিন বাজারের এবছরের যে ভাবনা সেটা কিন্তু দুর্দান্ত গাইস। ভিতরে মায়ের প্রতিমার চক্ষুদানও কিন্তু হয়ে গিয়েছে, শেয়ার করব কতটা প্রস্তুত হয়েছে। চলো যাওয়া যাক আস্তে আস্তে ভেতরের দিকটায়। অনেকটাই বড়, পুরোটা কিন্তু সাদা হচ্ছে এই বছরের প্যান্ডেল। আর এই যে বাইরে দেখতে পাচ্ছি যে শোলা দিয়ে কাজ করা হচ্ছে, এগুলো কিন্তু সেট আপ করা হবে আস্তে আস্তে উপরের দিকে। ভিতরে যাব, দেখি মায়ের প্রস্তুতি কতটা এগিয়েছে। মায়ের চক্ষুদান অলরেডি হয়ে গিয়েছে, আমি দেখিয়েছি, তো আবারও দেখাবো। মায়ের যে চক্ষুদান সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। অনেক ফিনিশিংয়ের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, এখন কিন্তু কাজ চলছে বাইরে দিয়ে। ভিতরে কী কাজ হচ্ছে, কতটা প্রস্তুত হয়েছে দেখাবো, চলো। প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে মায়ের চক্ষুদান কিন্তু অলরেডি কমপ্লিট, এখন কিন্তু অনেকটা বাকি। খুব সুন্দর লাগছে, প্রতি বছরই খুব সুন্দর হয়। আমি বলে থাকি প্রতি বছর আমি আসি এখানটায়, খুব সুন্দর হয় মায়ের মুখশ্রী। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আরেকটু জুম করে দেখাও। যখন পুরো কমপ্লিট হবে, উপরে মায়ের মুকুট থাকবে, গহনা দিয়ে সাজসজ্জা করা হবে, দুর্দান্ত লাগে গাইস। প্রতিমা খুব সুন্দর হয় প্রতি বছর। ভিতরে যে সাজসজ্জা করা হয়, উপরে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি লাগানো হয় এই জায়গাটায়, খুব সুন্দর। চারিদিকে ওখানে সাজসজ্জার অনেক কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। আর এই দিকটায় ফোমের কাজ করা হচ্ছে, এই দিকটায় ফোম দিয়ে কিন্তু সাজসজ্জা করা হচ্ছে। ভিতরে যে নকশার কাজগুলো সেগুলো কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে, করা হচ্ছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন কিন্তু খুবই পপুলার হয়, প্রচুর মানুষের ভিড় হয় এখানটায়। এই আমিন বাজার সত্যি প্রতি বছর খুব সুন্দর সুন্দর ইউনিক থিম নিয়ে আসেন কিন্তু আমাদের এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। দুর্দান্ত এনাদের যে ভাবনা, প্রতি বছরই খুব সুন্দর হয়। যাবো নেক্সট প্যান্ডেল, চলো। আমি চলে আসলাম নুড়িপাড়া বারোয়ারি। নুড়িপাড়া বারোয়ারি প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিতরে জগদ্ধাত্রী মায়ের প্রস্তুতি কতটা এগিয়েছে দেখাবো সেটা, চলো।
নুড়িপাড়া বাড়ির ভিতরে কিন্তু চলে আসলাম আমি। আর এখানটায় মায়ের প্রতিমার যে চক্ষুদান অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, বাকি রয়েছে শাড়ি পরানো, সাজসজ্জা, এগুলো কাজ বাকি রয়েছে। আর মুখশ্রী কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো দুর্দান্ত হয়েছে। এবং একটু ঝুঁক করে দেখাবো, খুব সুন্দর। তো আর বিশেষ কিছু দেখানোর নেই নুড়িপাড়া বাড়ির প্যান্ডেলের ভিতরে। মায়ের কিন্তু যে মুখশ্রী সেটা কিন্তু সুন্দর হয়েছে, চক্ষুদান কমপ্লিট, ত্রিনয়নী কমপ্লিট। আর বাঘের সিংহরও কিন্তু ত্রিনয়নী কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। তো যাবো আমার নেক্সট প্যান্ডেলে, চলো যা যাক। যে গেট, সেই গেটটা কিন্তু দেখতে পাচ্ছি রেইনবো ক্লাবের প্যান্ডেলের ঠিক সামনে। রেইনবোর এবছরও ভাবনা রয়েছে দিল্লির অক্ষরধাম। অক্ষরধামের প্যান্ডেল কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে, অনেকটা কাজ বাকি এখনও। তো দেখানোর কিছু নেই, বাড়ি থেকে জাস্ট এটাই দেখানো যাচ্ছে। ভিতরে কিন্তু কোনো কিছু হয়নি এখনও, আনকমপ্লিট রয়েছে সব কিছু। তো আর দেখানোর বিশেষ কিছু নেই। দেখিয়ে দিয়েছি আমি কৃষ্ণনগরের মধ্যে টপ 10 জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও।